আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং নির্মাণের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে কীভাবে আমরা একটি 3D ডিজাইন তৈরি করতে পারি। তো আমরা সেই বিষয়গুলো দিয়ে কথা বলবো। অবশ্যই একটা কার্টুনকে আমরা কীভাবে 3D করতে পারি। তো অবশ্যই এটি থাম্বনেলে লিখেছেন, অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আশা করি যে সম্পূর্ণ বিষয়টি দেখার পরে আপনি ডিজাইনটি নিজে দিয়েই করতে পারবেন। তো চলুন শুরু করি, আর কথা বাড়াবো না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমরা এখন দেখবো এখান থেকে আমার একটা ম্যান ফেস ক্রিয়েট করা রয়েছে। তো আমরা যদি চাই এটা থেকে আমরা সুন্দর একটা কার্টুন নিয়ে আসতে পারি, 3D কার্টুন মোড নিয়ে আসতে পারবো। তো আমরা এখানে কিছু কালার কোড ইউজ করব। তো আমরা সেগুলো লাস্ট টাইমই করব। আচ্ছা, এখান থেকে আমি একদমই নর্মাল একটা কার্টুন তৈরি করেছি। তো আমি এখান থেকে একটা হ্যান্ড যাতে বোঝা যায় এরকম একটা নিয়ে নিলাম। আমি এখান থেকে অবশ্যই যেই ভার্সনটি ইউজ করছি সেটা হচ্ছে যে 2020, হ্যাঁ 20, হ্যাঁ এটা ইউজ করছি। তো আমি এখান থেকে এটাকে কালার দিয়ে নিচ্ছি একটা, এটাকে আমি একটু ডার্ক কালার করে নিই। ওকে। তো আমি এখান থেকে একটু রাউন্ড করে নিচ্ছি এটাকে, একটা একটা ধরতে হবে আমাকে। তো আমি একটু রাউন্ড করে নিচ্ছি এটাকে। ওকে। তো আমি এখন হচ্ছে নিচের অংশটাকে কেটে দিচ্ছি, এখানে ধরি আমি এটাকে। এখন এখান থেকে শিপ বিল্ডার টুলটা আপনি খুঁজে নেবেন। আমি এখান থেকে শিপ বিল্ডার টুলটা ধরে নিচ্ছি, দেন এখান থেকে আমি এটাকে মাইনাস করে দিচ্ছি। ওকে। তো আমার এখন প্রথম কাজ হচ্ছে আমি এখান থেকে সবগুলোকে ধরি, আমি নিচেরগুলোকে জাস্ট ধরলাম। দেন এখান থেকে যাব আমি এখান থেকে যাব হচ্ছে ইফেক্ট, দেন এখান থেকে আমি যাব 3D, অ্যান্ড এখান থেকে আমি যাব ম্যাটেরিয়াল। ওকে। ম্যাটেরিয়ালে গেলে আমাকে এখান থেকে কিছু অপশন দিবে। আর যেহেতু আমি এটা 3D ম্যাটেরিয়াল করব বা 3D করব, তো আমাকে এখান থেকে এই অপশনটা চুজ করতে হবে। তো চলুন এখন যদি আমি এখান থেকে অবজেক্টে যাই, অবজেক্টে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে ইনফিট, এটা আপনি এখান থেকে ক্লিক করলে এটাকে আপনার একটা লাইটিং নিয়ে আসবে। ওকে, একটু ওয়েট করেন, আমাদের এখানে কেবল ক্লিক করা হয়েছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কাজ করে নেবেন, সেটা হলো আপনি এখান থেকে এটা কন্ট্রোল জেড করি, আমি এখান থেকে গ্রুপ করে নেবেন প্রথমে। ঠিক আছে, এটাকে গ্রুপ করে নেবেন। আমি এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে নিয়ে আসি, একটু জাস্ট এখান থেকে আমার কালারটা ভালো লাগছে না। তো আমি এখান থেকে সোয়াস নিয়ে আসি। সোয়াসটা কোথায়? আচ্ছা, নিচে পাওয়া যাবে। তো আমি এখানে নিচে যাই একটু, আমি এখান থেকে নিয়ে আসবো হচ্ছে সোয়াস। এই যে সোয়াসটা পেয়ে গেছি। তো আমি এখান থেকে সোয়াসে একটা কালার নিচ্ছি। ওকে। দেন এই কালারগুলোকে একটু চেঞ্জ করে নিচ্ছি, মানে একদমই কেমন জানি লাগছিল, যার কারণে আমি এটা চেঞ্জ করে নিলাম একটু। ওকে, এখন যদি আমি এখানে করি, আমি এটাকে আরেকটু চেঞ্জ করব। খুব একটা লাইটিং বেশি দিয়েছে, আমি লাইটিংটা এত চাচ্ছি না। আচ্ছা, আমি এখানে ভিতরের কালারটাকে আমি চেঞ্জ করে নিই। ওকে। তো আমি এখন এইগুলোকে গ্রুপ করে দিব আগে। হ্যাঁ, কন্ট্রোল জিতে একটা গ্রুপ করে দিলাম। এখন আমি যাব হচ্ছে 3D ম্যাটেরিয়ালে। ওকে। দেন এখান থেকে দেখেন, আমরা যখন এখান থেকে অবজেক্টে যেখান থেকে ইনফিট, যেটাকে আমরা এটা যখন ক্লিক করব, তখন আমাদের এখান থেকে দেখেন এটা 3D হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আমরা এখান থেকে কী করবো, এখান থেকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেন্ডার উইথ টেচিং। ঠিক আছে, রেন্ডার উইথ টেচিংয়ে ক্লিক করার পর আপনার এটা রেন্ডারিং হতে থাকবে। তো একটু ওয়েট করতে হবে, তাহলে এটা রেন্ডার শেষ হয়ে যাবে। তো আমাকে একটু লোড একটু নিবেই, কারণ যেহেতু এটা 3D কাজ করবে। আর এখানে আমাদের রেন্ডারিংটা হওয়ার পরে যে বিষয়টা হবে যে আমরা এখান থেকে কিছু লাইটিং ইফেক্ট ইউজ করব। লাইটিংগুলো কোন দিকে ইউজ করলে ভালো হয়, টপ, রাইট, অর এক্সেট্রা এক্সেট্রা, আপনি যেটা চান সেইটা আপনি ইউজ করতে পারেন। এখন দেখেন আমাদের এখানে কিন্তু আমরা এটা এইভাবে হয়ে গেছে, এখন অলরেডি আমাদের এইভাবে হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে লাইটিংয়ে গিয়ে এখান থেকে আমি রাইট আছে, টপ আছে, লেফট আছে, আমি যেদিকে চাই ওইদিকে আমি নিতে পারবো। তো আমাদের এটা ক্লিক করার পরে একটু লোড নিবে, যেহেতু আমাদের এখান থেকে ইলিস্ট্রেটর, আমার এখান থেকে 3টা ইলিস্ট্রেটর ইনস্টল করা রয়েছে এবং কি 2টা ইলিস্ট্রেটর ওপেন করা রয়েছে, যার কারণে এটা একটু স্লো কাজ করতেছে আর কি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা যদি যখন বাড়াবেন এটা কিন্তু লাইটিং কমবে, বাড়বে এবং কি দেখা যাবে এই সাইডে। ঠিক আছে, তো আপনারা এটা করবেন, করে নেবেন এবং কি সুন্দরভাবে লাইটিংটা কোন দিকে যায়, কোন দিকে নিলে ভালো হয়, কোন দিকে নিলে ভালো দেখা যাবে, এই বিষয়টা আপনারা এখান থেকে কাজ করলেই বুঝতে পারবেন। তো আমার এটা এরকম হয়ে গেল। এখন আমি যদি চাই এখান থেকে আমার একটা কাজ শেষ, এখন আমি চাচ্ছি যে উপরে যেটা রয়েছে আমি এই মুখটাকে আসলে আমি প্রথমে একটু করতে চাচ্ছি, 3D করতে চাচ্ছি। তো আমি এখান থেকে এটা করে রেন্ডার করে নিচ্ছি। দেন এখান থেকে রেন্ডারে ক্লিক করলাম। ওকে, এখানে একটা প্রবলেম হয়েছে, কারণ আমি এখানে ডিভাইড করেছি, যার কারণে এটা আমার এরকম আসতেছে। তো আমি এটাকে কন্ট্রোল জেড ক্লিক করলাম। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখান থেকে সবগুলোকে গ্রুপ করতে পারি, অথবা আমি এটাকে মানে এটাকে সরিয়ে নিতে পারি। এটা 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 এটাও রয়েছে। আচ্ছা, আমি এটাকে একটু বাইরে নিয়ে যাই। এই ফেসে দেখেন, এই যে ফেসের আলাদা কিন্তু স্ট্রাকচার রয়েছে, যেগুলো আমাকে এগুলা মানে এখন এগুলো মানে বাধা হয়ে দাঁড়াইছে। আমি এটাকে নিয়ে যাই। দেন আমার এই ভিতরে যে ফেসগুলো রয়েছে এটাকে একটা গ্রুপ করব আমি, এগুলোকে ধরে নেই। এটাকে এটাকে
এটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। অ্যান্ড আমি এখান থেকে এগুলোকে ধরি, এটাকে নান করে দিয়ে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিব। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন এটাকে আমি বাইরে নিতে পারি, আমি এটা পরবর্তীতে নিয়ে আসতে পারি। আমি এটাকে একটা কপি করে আমি এটাকে বাইরে নিয়ে রাখলাম। এখন আমি এটা এবং কি এটা দুটাকে একটা কালার করব। একটা কালার করে আমি এটাকে মার্জ করে দিব। আমি এখান থেকে পথ ফাইন্ডারে যাব, আমি এটাকে মার্জ করে দিলাম। এখন আমি এখান থেকে কালার নিব একটা, যে কালারটা আমি চুজ করেছি এবং কি যে কালারটা আমি দিতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে কালারটা নিচ্ছি। তো আমি এখান থেকে যাব, এখানে আমি ধরবো এটাকে, এখন আমি রেন্ডারিং করব। তো আমি এখান থেকে এখন রেন্ডারিং করব। এখন রেন্ডারিং করলে এটা একটা 3D ফেসের মতন আসবে, এখন চলে আসছে। তো আমি এখান থেকে রেন্ডারিংটা করে নিচ্ছি। তো আমার এখান থেকে রেন্ডারিংটা হয়ে গেছে। আমি এখন চাইলে এটাকে ঘুরিয়ে যেদিকে চাই সেদিকে আমি নিতে পারবো, সেটা আমি এখান থেকে লাইটিংয়ে থেকে করতে পারবো। ওকে, এখন আমি এখান থেকে চাইলে লাইটটাকে একটু স্মুথ করে দিতে পারি, একটু বেশি নেব না, খুব একটা লাইট নেব না। অ্যান্ড এখান থেকে আমি রেশিও যেটা রয়েছে, রেশিওটা আমি একটু কমাবো বাড়াবো। রেশিওটাকে আমি একটু এদিকে এদিকে নিব। হ্যাঁ, রাইট, এদিকে নিব। ওকে, অ্যান্ড এখান থেকে আমার হাইলাইট যেটা রয়েছে, হাইলাইটটা আমি একটু নিব। অ্যান্ড এখান থেকে একটা সফটের একটা বিষয় রয়েছে, সফটনেসের একটা বিষয় রয়েছে। তো আমি এখান থেকে সফটনেসের বিষয়টা একটু নিয়ে নিব, যাতে আমার বিষয়টাকে একদমই মানে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। তো আমি যেহেতু রাইট সাইডে আমি অ্যালাইনগুলো করেছি, তো আমার এই ক্ষেত্রে আমাকে এগুলো, তুমি দেখি এটাকে একটু বাড়িয়ে নিই। ওকে ওকে, তো আমার এটা এরকম লাগতেছে। এখন কিন্তু আমার এটা পুরোপুরি প্রস্তুত। এখন আমি চাচ্ছি যে আমার ফেসের সাথে এটা কিন্তু ছিল, আমার এগুলা একটা গ্রুপ রয়েছে, আমি এটাকে শিপ ধরে এটাকে টান দিয়ে মাঝখানে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি এগুলোকে 3D করবো, আমি এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ, এটা যে আননেসেসারি এলিমেন্টস যেগুলো রয়েছে, আননেসেসারি এলিমেন্টসগুলো ডিলিট দিয়ে দিবেন। এখন আমি চাচ্ছি এটাকে আমি 3D করবো। আগে আমি এটাকে জুম করে নিচ্ছি। এটাকে আমি লাইটিং রয়েছে, আমি এখান থেকে অবজেক্টে যাচ্ছি, এখান থেকে আমি আগে রেন্ডারিংটা করে শেষ করে নিই। ওকে, দেন রেন্ডারিংটা করার হলে দেন আপনি এখান থেকে যাবেন লাইটিংয়ে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু যদি ঠিক থাকে আপনার, এখান থেকে আপনি এখানে কালার কুলার যেরকম আপনি দিতে চাচ্ছেন সেরকমভাবে কালারটা দিয়ে নেবেন। আপনি রেশিওটা কোন দিকে ঘোরাতে চাচ্ছেন সেই বিষয়টা দিয়ে নেবেন। এখান থেকে হাইলাইটটা আপনি কতটুকু আশেপাশে করতে চাচ্ছেন সেটা দিয়ে নেবেন। অ্যান্ড এখান থেকে আপনি সফট কতটুকু করতে চাচ্ছেন সেটা দিয়ে নেবেন। সফট আমি খুব একটা করব না, কারণ সফট বেশি করলে লাইটিংটা দেখা যাবে না। তো আমি এখান থেকে নিচে যাই। এখন দেখতে পাচ্ছেন এখানে ইন্টেন্সিটি রয়েছে। ইন্টেন্সিটিটা আপনি যদি বাড়ান কমান তাহলে আপনি এটা লাইটিংটা বেশি পাবেন, কম পাবেন। ঠিক আছে, তো এখন দেখেন আমার এটা ইন্টেন্সিটি দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শ্যাডোটা আমি এখান থেকে ক্লিক করে দিলাম, অন করে দিলাম। এখন আমি শ্যাডোটা কোন দিকে নিতে যাচ্ছি এটা পারফরমেন্স করবে আপনি কোন দিকে নিতে চান। হ্যাঁ, আপনি যেদিকে ঘোরাবেন সেদিকে আপনি চালিয়ে নিতে পারেন। এখন এখান থেকে আপনার বিষয় রয়েছে, আপনি ঘুরিয়ে যেদিকে চাচ্ছেন সেদিকে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অবজেক্ট ব্লো আছে এবং কি এখানে ভিতরে রয়েছে অবজেক্ট ব্লো অবজেক্ট, মানে ব্লো অবজেক্ট দিলে ভিতরে চলে যাবে শ্যাডোটা। তো আমি চাচ্ছি এরকমভাবে থাক। তো আমার এটা রেন্ডারিং ওকে। এখন আমি চাচ্ছি যে এখানে চোখ দুটো যেরকম আছে আমি এখানে যদি দুটো সানগ্লাস দিয়ে দিই তাহলে মনে হয় বিষয়টা বেটার হয়। হ্যাঁ, তো রাইট, আমি এখান থেকে মুখটা বেশি কালো কালো দেখাচ্ছে, আমি মুখটাকে একটু লাইটিং করে দিই আগে। আমি এখান থেকে হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, সেন্টার পজিশনে দিয়ে দিলাম লাইটটাকে। ওকে, এখন ভালো লাগছে মোটামুটি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে একটা দুটো সানগ্লাস তৈরি করে নিই। আমি এখান থেকে আগে একটা ইলিপস দিয়ে জাস্ট করে দেখাবো আপনাদের, খুব একটা সময় নেব না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। আমি এটাকে ছোট করে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিব। ওকে, দেন আমার সানগ্লাসটা রেডি। এখন আমি এটাকে ছোট করে নিই, জাস্ট এটা চোখের মাপে যতটুকু আমার লাগে ততটুকুই আমি নিব। ওকে, এটাকে একটা কপি করে দেখি এটা হয় কি না। ওকে, পারফেক্ট। তো আমি এটাকে যদি একটু পাশে করে দিই, আর একটু পাশে এটাকে আমি এই দুটাকে ধরে আমি একটু এদিকে দিলাম, এটা এবং কি এটা দুইটাকে ধরে একটু এদিকে দিলাম। আর নিচে যেটা রয়েছে লেয়ারটাকে আমি ডিলিট করে দিতে পারি। এখন আমি এটাকে একটা কালার দিব, যে কালারটা আপনি চান সেই কালারটা করে নেবেন। দেন আপনি যাবেন অবজেক্টে যাওয়ার পরে আপনি দুইটাকে গ্রুপ করে নেন, অথবা একটা ধরে এখান থেকে আপনি আগে রেন্ডারিংটা সেরে নেবেন। রেন্ডারিংটা হয়ে গেলে এখন আপনি এখান থেকে লাইটিংয়ের পালা। লাইটিংটা আপনি কীভাবে দিতে চাচ্ছেন, কতটুকু দিতে চাচ্ছেন সেটা আপনি দিয়ে নেবেন।
এটা ঘোরাতে যাচ্ছেন কোন দিকে সেই বিষয়টা আপনি দিয়ে নিতে পারেন। দেন হাইলাইটটা আপনি কতটুকু চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। হাইলাইটটা আমি খুব একটা দিব না, মানে খুব একটা দিলে ভালো লাগবে না কিন্তু, ঠিক আছে। তো আমি এটা এইভাবে থাকবে, এটাকে ডিলিট করে দিচ্ছি এখন। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই সাইডে আমি যেই হেয়ারগুলো রয়েছে, তো আমি এখানে করলাম, আনলক করে নিলাম, আনগ্রুপ করে নিব। দেন আমি এখান থেকে এটাকে করব ওকে। দেন এখান থেকে রেন্ডারিংটা করে দিবেন। ওকে, এখন এই সাইডে আমি এটাকে করব, এটাকে আমি সেমভাবে করে নিয়ে আগে এখানে করার পরে আমাকে লাস্টে একটা কাজ করতে হবে, যে কাজটা আপনাদের দেখিয়ে দেবো, একটু ওয়েট করেন। তো আমি এখান থেকে ইঞ্চিটি যেটা রয়েছে, আমি এখান থেকে রেশিও যেটা রয়েছে থাকবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। সফটওয়্যারটা আপনি বাড়িয়ে দিবেন। ওকে, দেন কাজ শেষ এই সাইডে। এখন আমি এখান থেকে এই হেয়ার যেটা রয়েছে, তো আমি এখান থেকে অবজেক্টে যাব, এখান থেকে আমি আগে রেন্ডারিংটা সেরে নিব। এখান থেকে আমি রেন্ডারিংটা করে নিলাম। তো আমার এটা রেন্ডারিং হয়ে গেছে। এখন আপনি লাইট হাইলাইট যেটা চান সেটা করতে পারেন। তো এখান থেকে আমি আরও কিছু বিষয় রয়েছে, যেমন এই যে এগুলাকে আমি লাইটিং করতে পারি। তো আপনি চাইলে আরও অনেক বিষয়ে রেন্ডারিংগুলো করতে পারেন। তো আজকে মূলত আমাদের উদ্দেশ্য ছিল একটা, যে আমি এখানে কীভাবে আপনাদের একটা কার্টুন তৈরি করে দেখাতে পারি। হ্যাঁ, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে বিষয় আপনার জানার রয়েছে, তো সেই বিষয়গুলো, মানে আপনার যেই বিষয়টা আপনার সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো আমার কাছে জানার চেষ্টা করতে পারেন। আপনারা শুধুমাত্র মেসেজ দেবেন আমার হোয়াটসঅ্যাপে, অথবা আমার ফেসবুক পেজ, অথবা ফেসবুক পার্সোনাল যে ফেসবুক রয়েছে সেখানে মেসেজ দিলে আপনারা আমাকে পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য। আপনারা এটা প্র্যাকটিস করতে থাকেন বাসায়। আপনারা যদি আগে থেকে এটা জেনে থাকেন তাহলে তো অবশ্যই ভালো। তারপরে প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করলে আপনার বিষয়টা আরও ভালো হয়ে যাবে। তো সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।